বিশ্বাস করেন পাশা ভাই, আমি আমার এই হোল জীবনে অনেকগুলো মাদারচোদ দেখছি এবং অনেক টাইপের মাদারচোদ দেখছি, বাট আজকে কিছু ডিফারেন্ট টাইপের মাদারচোদ দেখাবো যেগুলো আমি জীবনে দেখিই নেই, মানে জীবনে ফার্স্ট টাইম দেখছি। এগুলো দেখার পর আপনার সামনে নিয়ে আসছি এক্সপোজ করার জন্য। মানে গাইদে চুদির ভাইগুলো ভাইরাল হওয়ার জন্য এমন এমন কাজ করে টিকটকে আসে যেগুলো দেখার পর আপনি ওকে বলতে হবেন যে আপনি একটা মাদারচোদ। সো গাইস, বেশি বকবক না করে ভিডিও মেন টপিক আসা যাক এবার। সোহেল ভিডিও শুরুতে ওয়ার্নিং দিয়ে রাখতেছি, আমার এই ভিডিওটি বাচ্চা কিংবা বৃদ্ধ কারোর জন্য নয়। সবার নিজ দায়িত্বে হেডফোন ইউজ করে দেখবেন, পরে কোনো সমস্যা হলে আমি দায়ী থাকবো না। কিতা বেলচি রিলেইতাম আমার জন্য এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। দেখে ঠিক আছে, কোনো ব্যাপার কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। সো আপনারা এখন যে প্রতিভাবান ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে আপলামি চাপলামি করে টিকটক। মানে আরেকজন প্রতিভাবান ব্যক্তি ওকে কমেন্ট করেছেন যে ভাই আপনার বেলটা ছিঁড়ে দেখান, এবং সে তার বেলটা ছিঁড়ে দেখিয়ে দিয়েছে। মানে সে একটা কিছু হয়ে গেছে খান কিছু। আপনাদের মধ্যে কেউ যদি টিকটক ইউজ করে থাকেন, অবশ্যই একটা কমেন্ট করবেন যেটা আমার পরিবর্তে, মানে আমার হয়ে একটা কমেন্ট করবেন যে ভাই আপনার ধনটা ছিঁড়ে দেখান, দেখি কত বড় হ্যাডম খান কি বলা ধনটা। আই থিঙ্ক এটাও পারবে। আমার জন্য এটা কোনো ব্যাপারই না। আজকে আমি গেলাম ছোট মোটো একটা মামলা, কোনো ব্যাপারই না। তার গাড়ি টান দেও, কোনো ব্যাপার না। মানে বালচিটো খান কি বলা গাইছে, এখানে কি বুঝেছে আমি নিজেও বুঝিনি। আপনাকে যে বুঝতে গেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মেন কাহিনী হচ্ছে হাউর পোলা টিকটকারে বুঝেছে যে এখানে অনেক পাওয়ার, ও কিছু করতে পারে। মানে ওই জন্য একটা মামলা কিছুই না, একটা ছোটখাটো মামলাও যেতেছে যায় বা চলার কোনো ব্যাপারই না। মানে গেছে ওই দিন দেখছি যে কন্দম দুর্ঘটনা জন্মটা না হইতো এমন পোলা পাইন দুনিয়াতে আইতোই না হাউর পোলা। যাই হোক গাইস, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হতো এই অবস্থা। মেহেদি শুভর জন্য এটা নর্মাল ভাই, বুঝছো? মেহেদি শুভর জন্য এটা নর্মাল। আমি কে বুঝছেন বাবা? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। মামার টাকা আমি দিয়ে দিচ্ছি, মামা চিন্তা করেন আপনি। এই যে 600 টাকা দিয়ে দিলাম মামা, দেন মামা। সো গাইস, এবার হার টের পাচ্ছেন তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মানে ওই খান কি পোলা যদি কন্ডম দুর্ঘটনার জন্ম না হইতো, ওর জন্ম কোনোদিন হইতো না, আর ওর জন্ম না হলে এই হাউর পোলার জন্ম কোনোদিন হইতো না। মানে গাইস, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। একটা বোকাচোদা গেছে আর একটা বোকাচোদা আসছে। মানে এই বোকাচোদা এতদিন ছিল, এই বোকাচোদা যাওয়ার পরে এই বোকাচোদা আসছে। মানে সব আবলামি ছাবলামি করে দেখে অনেক কিছু, অনেক ভিউ পাওয়া যায়। দেন এসব করার আগে ভাই আমার কথা হচ্ছে, তোরা ভিডিও বানাবি বানা, একটা সুস্থ স্বাভাবিক ভিডিও বানাচ্ছে। যেহেতু তোরা টিকটক ভিডিও বানাতে টিকটকে মুদ্রা কর, নাচানাচি কর, বাট এসব বকচোদি কি? মানে একটা কি নতুন আপডেট আসছে নাকি টিকটকে? এই হাউয়ার অ্যাপের নাম আমার মুখে আসে ঠিক মতো। যাই হোক, মানে গেছে বোকাচোদাগুলো জন্মের পরে এদের মা কি করছে, ওদেরকে টিকা দেওয়ার বদলে গরুর ইনজেকশন দিয়ে ফেলছে ভুলে, মানে ভ্যাকসিন দিয়ে ফেলছে আর কি ভুলে। আর ওই গরুর ভ্যাকসিনটা ছিল মানে গরুর জন্য একদম হাইস্ট ম্যাক্স, একদম ম্যাক্স রেজুলেশনের ভ্যাকসিন, যেটার নাম ছিল টিকটক ভ্যাকসিন। আর আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে একটা গরুর ভ্যাকসিন যেটা মানুষকে দেওয়া হয়, তাহলে মানুষটার মাথা কতটা আউলে যেতে পারে, বুঝতেছেন? মানে ওই ভ্যাকসিনটাতে দেওয়ার পরে এগুলোর মাথা পুরো হ্যাং হয়ে যায়, এবং এগুলো আপলামি চাপলামি শুরু করে, যেগুলো অস্বাভাবিক একটা মানে কি বলবো। যাই হোক, মানে সবগুলো লাইসেন্স পাচ্ছে মাথার দেখলে মাথা হ্যাং হয়ে যায় আমার। যাই হোক, আপনারা তো বলতে পারেন আমি বারবার কেন যাই হোক বলতেছি ভাই, আমার ইচ্ছা করতেছে না এদেরকে নিয়ে ভিডিও বানাইতে, বাট তাও বানাইতেছি কজ আমার মানে কি বলবো একটা এক্সপ্লেনেশন আছে না, ওটা আপনাদের সামনে প্রকাশ করতেছি এটাই। يا من صليت بكل الأنبياء বুঝছো আমি কে ভাইয়া? এটা মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ। এটা আমার লেভেল ভাইয়া। এইসব মুসলিম দেশে কোনো মেয়ে শার্ট প্যান্ট পরে রাস্তায় চলতে পারবে না ভাইয়া, এটা আমার লেভেল, এটা চলবে না ভাইয়া। আবু আমি আপনার বোরকা কিনে দেবো, আপনি চিন্তা করেন না। إسلام মানে সো ওর এই ভিডিওটা আমার আমি নিজেও বুঝতে পারি না। মানে ও ওপেনলি ওই মেয়েটা জামা কাপড় ছিঁড়ে বলতেছে ওই মেয়েটাকে মানে কি বোরা কিনে দিবে। খান কি বললাম, মানে আর কি বলবো? মানে গেছে আমার কোনো বলার ভাষা নাই। খান কি বলাগুলো জন্ম কিভাবে হয়েছে আমি বারবার তো বুঝাই বলতেছি। কন্ডম দুর্ঘটনা জন্ম হলে কি অবস্থা হয় আপনারা হয়তো বুঝতে পারতেছেন এতক্ষণে। যে আর মেন কেন হচ্ছে খান কি বলা, ওই মেয়েটাকে বলতেছে সে পোশাক পরা নিষেধ, বাট ওই হাউয়ার পোলা নিয়ে জানে যে শর্ট প্যান্ট পরা ইসলামী ছেলেদের জন্য কি হারাম। ওইখানে কি শর্ট প্যান্ট পিনতে ভিডিও বানিয়েছে কস, এটা বানালে মানুষ কি অ্যাটেনশন বেশি দিব হাউয়ার পোলা। সো গাইস, এটাই শেষ না, এসব বুক যদি আরো আছে আরেকটা ভিডিও দেখাই তার গায়ে। বাংলাদেশে এইসব স্টাইল চলবে না ভাইয়া, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুরব্বীরা টুপি পরে চলতে হবে, এইসব স্টাইল চলবে না। এই ব্যাগ ফেলে দিলাম ভাই, ব্যাগ ফেলে দিলাম, বুঝছো? বাংলাদেশে টুপি পরে চলতে হবে, টুপি পরে চলতে হবে ভাই। এটা মেহেদি শুভ, বুঝছো? মেহেদি শুভ। বাট গেছে আমার একটা কোয়েশ্চেন, টিকটকে কি সব আপলোড চাপনি করে বর্তমানে একটা ট্রেন্ড নাই লেগে আমি আমার হিসেবে মিলতে পারতেছি ভাই। কেমনি কি ভাই, কেমনি কি এত বোকাচোদা, মানে এত খানকিরি পোলাতে মাদারচোদ মানুষ কেমনি হয়? মানে ও বাবার সময় একটা মানুষকে আইনা ওর ব্যাগটা লাথি মেরে ফেলাইয়া বলে এসব স্টাইল বানাতে হবে না, বাট অন্য যে শর্ট ফিল্ম ভিডিও বানাতেছে আর আপলোড করতেছে। মানে ভাই বাংলাদেশের খাদ্যের সংকট তো আমি জানি, বাংলাদেশের অনেক টাকার সংকট, সবকিছু মিলে বাংলাদেশের বর্তমানে কি জায়গার সংকট, নাহলে পাবনা থেকে ছাড়া পাই কেমনে আমি বুঝি না। শালার অশিক্ষিত ক্রিঞ্জ বোকাচোদা মাদারচোদেরা। ফ্যান খুলে বেঁধেছি, এই যে ফ্যান খুলে বেঁধেছি, ফ্যান খুলে বেঁধেছি। মিম আমি শুধু তোমার মিম, ফ্যান খুলে বললাম লাভ ইউ মিম, লাভ ইউ। যদি বিশ্বাস না করেন মাইন্ডে খুলে বলবো। জীবনে আমি বহুত টাইপের প্রপোজ দেখছি, কেউ ফুল দিয়ে প্রপোজ করে, কেউ চকলেট দিয়ে করে, কেউ অন্যান্য ভাবে করে, অন্যান্য যেটা স্বাভাবিকভাবে করে। বাট এইখানগিরি বলা থেকে প্যান্ট জামা কাপড় সব খুলে প্রপোজ করতে, এটা কোন ধরনের? মানে একটা মানুষ কতটা অশিক্ষিত আর অসুস্থ হইলে একটা মানুষ লাইভে এসে মানে ভিডিওর মধ্যে এসে নিজের প্যান্ট খুলে ফেলে আমি বুঝতে পারি না। আবার বলে কি তুমি যদি বিশ্বাস না করো আমি পাঞ্জাবি খুলে ফেলবো। হোয়াটে বোকাচোদা গাইস। আমার জানার মধ্যে টিকটক এমন একটা অ্যাপ যেটা অন্যান্য দেশে একটা ভালো কাজে আসছে, মানে একটা ভালো একটা মিডিয়ার কাজে আসছে, বাট বাংলাদেশে সব চুতিয়ামির কাজে আসছে, বোকাচোদার কাজে। মানে
ছেলে মেয়ে সব মানে সব নষ্টের পথ যেতেছে, মানে এটা ডেস্ট্রো, এগুলোর ফিউচার মানে কিছুই নাই, সব টিকটকারদের ফিউচার কিছুই না। আমি একটা কথা আগেও বলছি, এখনো বলি যে গাছের পাতা টিকটকার এগুলো একসময় ঝরে যাবে মাস্ট। হালার আই থিঙ্ক বাংলাদেশে টিকটকারটা নাস্ট হতে আমরা বুঝতে পারতাম না বাংলাদেশে আনাচে কানাচে এত প্রতিবন্ধী, এত বোকাচোদা, এত চুতির ভাই লুকিয়ে আছে। আর দ্যাটস আমি টিকটক অ্যাপকে অনেক 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 মন থেকে অভিনন্দন এসব পোলাপাইনদেরকে বোকাচোদা বানাইয়া ছেড়ে দেওয়ার জন্য। থ্যাঙ্কস টিকটক অ্যাপ, থ্যাঙ্কস টিকটক কমিউনিটি। একটা কথা গাইস, একতরফা আমি যদি টিকটককে দোষ দিই এটাও ভুল হবে। বাংলাদেশ এমন একটা জিনিস যেটাই পাই ওটা ফিক্স করে দেয়, যেটাই পাই ওটা ফিক্স করে দেয়, যেমন টিকটক র্যাঙ্ক দিছে না ফিক্স করে একদম বোকাচোদারা। সো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আর বিষয়টা বলতে ভালো লাগছে, আমার গলা শুকিয়ে গেছে। সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি আমাদের খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব হতে যাচ্ছে গাইস। যারা যারা ভিডিও দেখছো গাইস সবাই সাবস্ক্রাইব করো সবাই। আর হ্যাঁ, যদি এই ভিডিও পার্ট 2 চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও গাইস। টাটা।